এটাকে বলো, এটা মা কপাল। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে সানডে, আর সানডে হলেই দেখবে মনটা শুধু ঘুরু ঘুরু হয় আর কি। মনে হয় একটু কোথাও ঘুরতে যেতে পারলে ভালো হতো, বা একটু কোথাও বাইরে একটু খেতে যেতে পারলে ভালো হতো। তো সেই জন্যই সন্ধে হতেই আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একটা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। মন্দিরে কিন্তু অসাধারণ সুন্দর। শুধুই মন্দির নয়, যাব গুডির বাবার একটা বন্ধুর বাড়িও। আসলে তারা আর আমরা দুজনরা মিলেই যাব মন্দিরে, তারপর বাড়ি ফিরে মানে ওদের বাড়িতে ফিরে একসঙ্গে খাওয়া দাওয়া হবে। তো সবটা দেখতে হবে, তো স্পেশালি মন্দিরটা সবটাই তোমাদেরকে দেখাবো, কিন্তু পুরোটা দেখতে হলে ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এই যে দেখো, যাওয়ার পথে এই দোকানটার সামনে আমরা দাঁড়িয়ে পড়েছি। ভাবছিলাম কি নিয়ে যাব। তো আমি বলছিলাম চলো একটা করে সবার জন্য আইসক্রিম নিই, কর্নেটো বা কিছু নিয়ে যাই। তো গুডির বাবা বললো যে না, তার থেকে একটা আইসক্রিমের বার কিনে নিই, দিয়ে সবাই মিলে কেটে কেটে বেশ খাওয়া হবে, মজা হবে আর কি। হ্যাঁ, তো ঠিকই আছে, ভালোই বলেছে। তো এই যে দেখো দিচ্ছে আমাদেরকে, আমরা একটা বাটারস্কচ নিয়েছি। বাটারস্কচ খেতে আমারও খুব ভালো লাগে, আর যাদের বাড়ি যাচ্ছি সেই বৌদি সেই দাদা আর কি, সবাই ওরা খুব পছন্দ করে, আর আমারও ভীষণ ভালো লাগে। এই যে নেওয়া হয়ে গেছে, তো চলো এবারে যাওয়া যাক। আগে ওদের বাড়ি যাব, এটাকে ফ্রিজে রাখতে হবে। এই যে দেখো ওদের বাড়িতে আমরা এসে গেছি। তো আইসক্রিমটা আগে ডিপ ফ্রিজে রেখে দেবো, নাহলে আমরা মন্দির থেকে ঘুরে আস্তে আস্তে গলে যাবে। তো আইসক্রিম রাখার পর দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে। এই রাস্তাগুলো খুবই অন্ধকার, তাই ঠিক করে দেখাও যায় না। এই যে দেখো সামনের গাড়িতে যে যাচ্ছে ওই দাদা বৌদি, ওরাই যাচ্ছে আর কি। ওরা আর আমরা একসাথে যাচ্ছি। এর আগে আরও দুবার এসেছি মন্দিরটায়। মন্দিরটা সত্যি অসাধারণ, কি আর বলবো। আমার গুডি তো শুনেই আনন্দ পেয়ে গেছে। তো প্রায় চলেই এসেছি, দেখো কাছাকাছি দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটা। এই যে দূর থেকে কিছুটা দেখা যাচ্ছে। তো চলো একদম সামনে গিয়ে দেখাচ্ছি। এই যে মন্দিরের রাস্তার ধারের মেন গেটটা। তো আমরা পৌঁছে গেছি, এবার চলো তোমাদের মন্দিরটা ভালোভাবে দেখাবো। তো এই যে দেখো বাইরে দিয়ে কি অসাধারণ মন্দিরটা, সত্যি কিন্তু খুব সুন্দর। আর লাইটিংগুলো এত ভালো লাগে, এত সুন্দর লাগে দূর থেকে দেখতে, যে কী বলবো। এইটা একটা গেট, এই যে দেখতে পাচ্ছ, এখান দিয়েও ঢোকা যায়। আবার ওই দিকেও আর একটা গেট আছে, তোমাদের দেখাচ্ছি সব। আগে মন্দিরটা ভালো করে দেখো বাইরে দিয়ে কি অসাধারণ, তারপর ভিতরে গিয়ে দেখাচ্ছি। যেটা বাইরে থেকে এত অসাধারণ, সেটা ভিতরে যে আরও কত অসাধারণ সেটা বুঝতেই পারছো। সত্যিই খুব সুন্দর, মানে বাড়ির কাছাকাছি এত ভালো একটা সময় কাটানোর জায়গা, একটা ঘোরার জায়গা আছে, কি বলবো, খুব ভালো লাগে। মাঝে মাঝেই আসতে ইচ্ছা করে ওই জন্য। তো এই যে দেখো এটা আরেকটা গেট, আর তার পাশেই দেখো লেখা আছে মন্দির খোলা আর বন্ধের সময়। তো চলো এবার এই গেট থেকে ভিতরে ঢুকি। তার আগে গেটটা দেখে নাও কত সুন্দরভাবে সাজানো, এত সুন্দর কারুকার্য, সত্যি খুব অসাধারণ লাগছে। তো মন্দিরের ভিতর ঢুকে এক ঝলক আগে তোমাদের ফোনটা মানে ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিই কী কী আছে ভিতরটা, কত সুন্দর। ওই দূরে একটা মন্দির দেখলে, এই একটা মন্দির যেটা বাইরে দিয়ে তোমাদের দেখাচ্ছিলাম। আগে এই মন্দিরটা তোমাদের ভালো করে দেখাবো। আর এই যে গেটটা, যে গেট দিয়ে আমরা ঢুকলাম, আগে এই মন্দিরটা তোমাদের ভালো করে দেখাই, তারপর পরপর এক এক করে দেখাবো কি আছে না আছে, ঠিক আছে? তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তার ওই মন্দিরটা সামনে দিয়ে আগে দেখো কত সুন্দর। এতক্ষণ তো বাইরে থেকে দেখাচ্ছিলাম, এবার দেখো সামনে দিয়ে কত সুন্দর মন্দিরটা। এই যে, আর এই যে দেখো মন্দিরে এই ঠাকুরের মূর্তি আছে এখানে, যদিও লেখা আছে ফটো তোলা নিষেধ, আমি তো ফটো তুলছি না, ভিডিও করছি। যাই হোক, ওই মন্দিরের পাশে দেখো এই যে এখানে আর একটা গেট দেখতে পাচ্ছ। এই যে এই গেটটার থেকে সোজাসুজি গিয়ে এই মন্দিরটা, এটাই ছিল আসলে পুরনো মন্দির। তারপর এই পাশে এই জায়গা কিনে এই বড় করে মন্দির করা হয়েছে। তো এটাই ছিল আগে পুরনো মন্দির, আসলে এইটাই। এই যে দেখো গুডির বাবার সাথে চললো, এখানে তো কীর্তন হচ্ছে, গুডি এসব খুব ভালোবাসে আর কি। তো এই মন্দিরটা তোমাদের ভালো করে আগে দেখাই, দাঁড়াও, ছোট্ট করে এখানে করা। এই বাইরে যার একটা গেট দেখেছিলাম প্রথমে, সেই গেট থেকে ঢুকলে সরাসরি এই মন্দিরটাতেই আগে আসা যায়। এই যে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, এটাই হচ্ছে পুরনো মন্দির। এই যে দেখো তুলসী মঞ্চ করা আছে সামনে একটা, আর ভিতর দিকে হচ্ছে রাধা গোবিন্দর মূর্তি আছে, তার পাশে গৌর নিতাই আছে। আর এই যে গুডির বাবার সাথে এখন কীর্তন শুনতে এখানে বসছে।
এই যে দেখো ঠাকুরের মূর্তি, কি অসাধারণ না? সত্যি আমার খুব ভালো লাগে দেখতে, খুবই ভালো লাগে। আর গুডি যে মন দিয়ে এখানে বসে কীর্তন শুনছে। গুডি মানে ঠাকুর ভীষণ ভক্ত। গুডি মন্দিরে আসবে শুনে যে কি খুশি হয়ে গেছে, শুধু মানে কখন আসবে, এসে খেলবে, এসে ঠাকুর দেখবে, আর যাওয়ার সময় তো মানে মাথা খারাপ করে দেবে, যেতে চাইবে না এখান থেকে। যাই হোক, এটা তোমাদের দেখালাম। এবারে চলো আবার এই গেট দিয়ে ভিতরে ঢুকি। ওইদিকে আর একটা যে মন্দির আছে সেটাও তোমাদের দেখাই। তো চলো ভিতরে ঢোকা যাক আগে। এ পাশে এই যে দেখো, প্রথমেই তোমাদের ওই পাশে গেট থেকে ঢুকে এই মন্দিরটা দেখালাম। তারপর এই যে এই গেট দিয়ে গিয়ে ওই পাশে পুরনো শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির দেখালাম। ওই যে একদম মুখোমুখি যেটা দেখছো, বুঝতে পারছো তো? এই যে এই মন্দিরটার পাশে এই যে গেটটা থেকে সোজাসুজি মন্দিরটা দেখালাম। এবারে হচ্ছে আবার এই দিকে, ওই দিকে যা একটা মন্দির আছে সেটা দেখাবো। তুলসী মঞ্চগুলোও কি সুন্দরভাবে সাজানো, তাই না? কি ভাল লাগে যেন, চোখ জুড়িয়ে যায় দেখলে, আর মনটাও খুব ভালো থাকে আর কি। তো এবারে দেখো এই যে এই মন্দিরটা, ভিতরে যে দুটো মন্দির ছিল, সামনেটা তো দেখালাম, এবারে এইটা, এই মন্দিরটা এবারে বাইরে থেকে ভালো করে দেখাই, তারপর দেখাবো মন্দিরের ভিতরে কি মূর্তি আছে। এই যে দেখো এবারে মন্দিরটা সামনে থেকে, আর মন্দিরের ভিতরে কোন ঠাকুরের মূর্তি আছে সেটাও দেখো। এই যে খুবই সুন্দর। তো যা যা মন্দির ছিল সব তো তোমাদের দেখানো হয়ে গেল। এবারে আশপাশটা ঘুরে তোমাদের দেখাই আর কি আছে না আছে। গুডি এই মন্দিরে ঘুরতে আসলে এখানে ঘন্টা বাজাবে, তো ওই কাজটাই করছে, ঘন্টা বাজাচ্ছে। আর এখানে দেখো সুন্দর গাছের চারধার দিয়ে বাঁধানো বসার জায়গা করা। আর তারপর এটা হচ্ছে এই যে সামনেটায় পুকুর আছে, এই পুকুরের এখানে ঘাটটা কত সুন্দর করে বাঁধানো দেখো। সন্ধেবেলা এখানে এসে বসতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে, মানে কোনো জায়গা ছাড়েনি আর কি, একটু ইনকমপ্লিট কোনো জায়গা নেই। দেখো প্রত্যেকটা জায়গায় যেন অসাধারণভাবে সাজানো। এই যে এই সিঁড়িতে এসে বসলে সন্ধ্যাবেলা বেশ ভালোই লাগবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, সামনে পুকুর। আর দেখো পুকুরটা চারধার দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো। প্রত্যেকটা দেখো, দেখতে পাচ্ছ হয়তো একটা করে মূর্তি আছে ঠাকুরের, পুরো চারধার দিয়ে মন্দিরটা যে ঘেরা হয়েছে একটা করে মূর্তি আছে ঠাকুরের। এটা সকালবেলা ভালো বোঝা যাবে। এখানেও একটা গাছের তলায় এই যে বসার জায়গা। আর এই পাশটায় এই যে এই কিছুটা জায়গা নিয়ে অনেক গাছপালা লাগানো হয়েছে। সত্যি কিন্তু অসাধারণ মন্দিরটা, তাই না? এর আগেও দুবার এসেছি, আবার এসছি, এই নিয়ে আমার 3বার আসা হলো। এত ভাল লাগে, মনে হয় যেন কিছুদিন ছাড়াছাড়ি একবার যাই। খুব সুন্দর লাগে, এত বড় জায়গা ভিতরটায়। গুডিও খুব সুন্দরভাবে খেলে, আর গুডি তো খুব খুশি। গুডিকে যখনই বলেছি যে চ ওই মন্দিরটা যাবো যেখানে তুই ধত্ত ধত্ত খেলছিলি, সারা রাস্তা বলতে বলতেই আসছে ধত্ত ধত্ত, এই করছে আর কি। খুবই সুন্দর, সত্যি অসাধারণ। মানে বাড়ির কাছাকাছি এত ভালো একটা মন্দির আছে, এটা আগে তো জানতামই না। এই যে যাদের সাথে এসেছি, আনন্দদা বৌদি, ওদের দ্বারাই জানতে পেরেছি আর কি। ওদের বাড়ির কাছাকাছি, তো ওদের থেকেই জেনেছি, ওদের থেকে জেনেই প্রথমবার আসা। আর এই নিয়ে ওদের সাথেই 3বার আসা আর কি, 3 নম্বর, এটা 3rd টাইম চলছে। তো দেখালাম তো তোমাদের পুরো ঘুরে মন্দিরটা। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তাই বেশিক্ষণ থাকতে পারবো না। 8টার সময় বন্ধ করে দেয়, লেখা আছে বাইরে 7টা অবধি, কিন্তু আগে সেটা ছিল 7টা অবধি, এখন 8টা অবধি খোলা থাকে, 8টার সময় বন্ধ করে দেয়। তো তাই জন্য আর বেশিক্ষণ থাকতে পারবো না। আমরা এসেইছি যখন 7টা বেজে গেছে, তো ওই কিছুক্ষণ থাকবো, 40-45 মিনিট থেকে তারপর বেরিয়ে যাবো। তারপর ওদের বাড়ি যাব, বৌদিদের বাড়ি গিয়ে সেখানে যা হবে না হবে সবটাই তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। আর এই যে দেখো মন্দিরের ভিতরে একটা দোকান আছে, এখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য ধূপকাঠি মোমবাতি কিনতে পারো। গুডি শুধু গুডির বাবাকে নিয়ে মন্দিরে, একবার এই মন্দিরে উঠছে, একবার ওই মন্দিরে উঠছে, ওই দেখো।
তো দেখতে দেখতে 8টা বেজে গেল, তাই এবারে সব মন্দিরের আলো ঠালো বন্ধ হয়ে যাচ্ছে আর মন্দিরও বন্ধ হয়ে গেছে। এই মন্দিরটা দেখতেই পাচ্ছ, ওপাশের এখনও মন্দিরটার আলো জ্বলছে, এরপর এবার ওটাও গিয়ে বন্ধ হবে। তো ব্যাস আমাদের এবার বেরিয়ে যেতে হবে। শোনা যাবি অন্য মন্দিরে? আবার অন্য মন্দির আর নেই এখানে, আলো অফ হয়ে গেছে, বলছে অন্য মন্দির। তো ব্যাস দেখতেই তো পেলে সব আলো বন্ধ, 8টা বেজে গেছে আর এখানে রাখবে না আমাদেরকে, আমরা রাখতে চাইলেও রাখবে না। এবারে হ্যাঁ, এবারে বের করে দিচ্ছে আর কি। কি ফোন? চল বলো বলো, এটা কে? এটা কে বলো? লক্ষণ। লক্ষণ। এটা কে বলো? এটা কে বলো? এটা মা? কপাল, ওইটা মা। এ বাবা, এটা কে? তাকা, এটা কে? এটা কে? এটা কে? কে এটা? বল, এটা কে তুই বল। চল বলে এটা মা। চলো চলো চলো, হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। 5টা থেকে 8টা, 9টা থেকে 12টা। এই যে দেখো, এখানে আসল সময়টা দেওয়া আছে, মানে কারেকশন করে আর কি, কটা থেকে কটা অবধি খোলা থাকে মন্দির। চলো নতুন মন্দির, নতুন মন্দির, চলো। কি হয়েছে? আস কোন দিন এইখানে মা পয়সা দিতে পারি, কোন দিন পয়সা দিতে পারি। এটা মা না, আগে যখন বাবা এটা মা, এটা মা, এটা মা। আর এই যে তো মা, এটা বাবা, এটা মা। হ্যাঁ, এটা কাকি। এটা বাবা, এটা কাকি। আর এটা আছে তোমার দাদা। আর মন্দিরের ঠিক আগে এই জায়গাটায় সাইকেল বা গাড়ি নিয়ে আসলে তোমরা রাখতে পারো। এখানে সাইকেলের জন্য 5 টাকা, গাড়ির জন্য 10 টাকা দিতে হয়। তো এখানে ঘোরা তো শেষ, এবার চলো যাবো ওই বৌদিদের বাড়ি। তো এই যে দেখো, আমরা ঘুরে টুরে চলে এসেছি। এখানে গুডি আর টুকি দুজনে মিলে খেলছে, বেশ ভালোই। দুটো একই বয়সী, এই 6-7 মাসের শুধু ডিফারেন্স আর কি। তো দু বন্ধু হয়ে গেছে, ভালোই হয়েছে, খেলছে। আর গুডির বাবা আর আনন্দদা গেছে হচ্ছে কিছু খাবার আনতে, একসাথে বসে কিছু খাওয়া দাওয়া হবে আর কি। সোনা, কি খাচ্ছ তুমি? চিপস খাচ্ছ? তুমি চিপস খাও? ও কিন্তু খায় না, জানো। তুমি লেখো, তুমি লেখো। তো দেখতেই তো পাচ্ছ, আনন্দদার গুটির বাবা দুজনেই এসে গেছে খাবার দাবার নিয়ে। বাজারের ব্যাগটার মধ্যে সব খাবার আছে। এখন তো দোকান থেকে প্লাস্টিক দেওয়া বন্ধ, কি এনেছে না এনেছে সবটাই তোমাদের দেখাবো, মানে আজকে আমরা কি খেতে চলেছি আর কি। বৌদি এখন প্লেটে সব ভাগ করছে, তারপর শুরু হবে খাওয়া দাওয়া। তো প্রথমেই শুরু হচ্ছে আমাদের চাউমিন দিয়ে। এই যে খাওয়া শুরু করি, এরপর আরও আছে আইটেম, আগে চাউমিনটা খেয়ে নিই। তোমরা শুধু আমার গুডিকে দেখো একবার, চাউমিন খাচ্ছে দেখো। চাউমিনের পরে এবারে হচ্ছে বিরিয়ানি। জানি না কতটা খেতে পারবো, চাউমিন খেয়েছি আর বিরিয়ানি দেখে তো মনে হচ্ছে আমি অর্ধেকও খেতে পারবো না। দেখো এই যে সবাই একসঙ্গে বসে এখানে খাওয়া দাওয়া চলছে। এবার আমরা যে সেই আইসক্রিমের বারটা এনেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম, সেটা কাটা চলছে আর কি। বাটারস্কচ মানে দারুণ লাগে আমার, কি বলবো, খুব ভালো লাগে। বেশিরভাগ মানুষের দেখেছি চকলেট পছন্দ, কিন্তু আমার খুব ভালো লাগে বাটারস্কচ। এদের সবারই বাটারস্কচ পছন্দের। আরেকটা জিনিস দেখাই, এই দেখো গান তো চলছে, আর এই যে এই কম্পিউটারে আর কি আমরা সবাই মিলে যখন গুডি হয়নি, টুকি হয়নি, সিকিম ঘুরতে গিয়েছিলাম, সেই ছবিগুলো দেখা চলছে। সেই সিকিমে ঘোরার দিনগুলো শুধু মনে পড়ে যাচ্ছে, কত স্মৃতি মানে মনের মধ্যে সব উঠে আসছে, সবাই মিলে সেই নিয়ে আলোচনা হচ্ছে। এইদিকে দেখো গুডিকে, গুডি আবার আইসক্রিম খেয়ে তোর বাবার পাশে গিয়ে একদম কোলে ঢুকে পড়েছে, আইসক্রিম খাবে। বাবা তুমি কি কি খেয়েছো বলো, কি খেয়েছো? আইসক্রিম খেয়েছে দুষ্টু বুড়োটা। আমাদের ঘোরা শেষ, আমরা এখানে বেশ ভালোই আনন্দ করলাম, সবাই মিলে খুব আনন্দ হলো। এবার ঘোরা শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো দেখলেই তো আজকে বিকাল থেকে সময়টা আমরা কীভাবে কাটালাম, বেশ ভালোভাবে কাটলো সময়টা। হ্যাঁ, তো ব্যাস এবার আমরা বাড়ি যাবো। তো মন্দিরটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তারপর আজকে যা খাওয়া দাওয়া
খাওয়া হয়েছে, আমি কি আগে একটা গ্যাসের ওষুধ খাবো, জানি না যদি আবার উল্টো রিয়াকশন হয়েছে। যাই, হ্যাঁ গ্যাসের ওষুধ। হ্যাঁ, আর এখানে আরও একটা ওই মতন আছে, তোমরা তো দেখলেই। তো দুটোতে মিলে তো একদম বিশাল মজা করছে, আনন্দ করছে। প্রথমে এসে একটু ঝগড়া লাগছিল যে ও যেটা নেবে ও সেটা নেবে, তারপর আমার মিল হয়ে গেছে, ওকে খাইয়ে দিচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে, এই চলছে। তো ব্যাস, তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও ফর লেটেস্ট আপডেটস। আর আমার সোশ্যাল সাইট এফবি আর ইনস্টা একটু ফলো করে দিও, সমস্ত লিঙ্ক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে। আবার দেখা হবে পরের ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। এজ বাবা টাটা করো, টাটা করো, টাটা।